নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের এক ভয়ঙ্কর ও হৃদয় বিদারক ঘটনা, যে ঘটনায় কেঁপে উঠেছে গোটা বাংলা। পশ্চিমবঙ্গের আনন্দপুরের ঘটনা। সেই আনন্দপুরে ঘটে যাওয়া ওয়াও মোমোর গোডাউনের আগুন লাগার ঘটনা। ওয়াও মোমো আশা করি আপনারা সবাই অনেকে চেনেন এবং সেখান থেকে মোমো আপনারা খেয়েছেনও। খুব ফেমাস একটা কোম্পানি হয়ে গেছে, তাদের আউটলেট বহু জায়গায় খুলে দিয়েছে। তাদেরই একটা গোডাউনে আগুন লাগার ঘটনা আপনাদের সঙ্গে আমি ডিসকাশন করব, এবং যেখানে আগুন লেগেছে, যেখানে ঘটনাটা হয়েছে, সেখানে একসাথে নিভে গেছে বহু নিরীহ মানুষের প্রাণ। সেগুলো নিয়ে আমি আলোচনা করব এবং ভিডিওটা শেষ অবধি আপনারা অবশ্যই দেখবেন, কারণ এখানে এমন কিছু প্রশ্ন আছে যার উত্তর আপনাদের সবার জানা দরকার। 26 জানুয়ারি 2026 সেদিন রাত্রেবেলা দক্ষিণ 24 পরগনার আনন্দপুর এলাকায় হঠাৎ করেই একটি গোডাউনে ভয়াবহ আগুন লেগে যায়। এই গোডাউনটি ব্যবহার করা হতো ওয়াও মোমো, আপনারা অনেকেই চেনেন, তাদের কোম্পানির মোমো সংরক্ষণ ও সাপ্লাইয়ের কাজে। আগুন এতটাই ভয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। গোডাউনের ভিতরে তখন কাজ করছিল অনেক শ্রমিক, কিন্তু বেরিয়ে আসার সুযোগ পাননি অনেকেই। সত্যি একটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় এখনো পর্যন্ত 30 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং এখনো আরও কয়েকজন নিখোঁজ। যারা মারা গেছেন তারা কেউ সেলিব্রিটি নন, কেউ বড় নেতা নন, তারা আমাদের মতন সাধারণ মানুষ, যারা দুবেলা রোজগারের জন্য সেখানে কাজ করতে গিয়েছিলেন। এক মুহূর্তের অবহেলায় তাদের গোটা জীবনটাই শেষ হয়ে গেল। প্রশ্ন উঠছে, গোডাউনে কি যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল? প্রাথমিক তদন্তে জানা গেছে নিরাপত্তার বড় ঘাটতি ছিল। পুলিশ তদন্ত শুরু করেছে, কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু প্রশ্ন একটা থেকেই যায়, এই এতগুলো মানুষের মৃত্যুর যে দায় আসলে কার? ওয়াও মোমোর কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে তারা মৃত কর্মীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবে, কিন্তু মানুষের প্রশ্ন একটাই, টাকা কি সত্যি একজন বাবার, একজন ছেলের, একজন স্বামীর অভাব কি পূরণ করতে পারে? আপনারা কি মনে করেন, এই ঘটনার জন্য কে দায়ী? সরকার, কোম্পানি, না পুরো সিস্টেমটাই? কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন, কারণ আপনার একটা কমেন্টও অনেক বড় প্রশ্ন তুলে ধরতে পারে। এই রকম বাস্তব ঘটনা, জেনুইন খবর আর মানুষের কণ্ঠস্বর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন কোনো দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটাকে তোমরা বেশি করে শেয়ার করো যাতে এই ঘটনা সবার কাছে পৌঁছয়। আমি শুভঙ্কর, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সতর্ক থাকো, নিরাপদ থাকো। ধন্যবাদ।